আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমো থেকে কিভাবে কল রেকর্ডিং অপশন চালু করবেন কিংবা বন্ধ করবেন। তো অনেকেই আছি আমরা ইমোতে কল রেকর্ডিং অপশন আছে সেটা কিন্তু জানি না, তার কারণে কিন্তু আমরা কল রেকর্ড করতে পারি না। তো ইমোতেও কিন্তু কল রেকর্ড করার জন্য আপনি যখন ইমোতে ভিডিও কলে কথা বলবেন, অডিও কলে কথা বলবেন, তখন কিন্তু আপনি ইমো থেকে এমন একটি সেটিংস আছে সেটার থেকে কিন্তু আপনারা ইমো কল রেকর্ড করতে পারবেন কিংবা সেটা আবার বন্ধ করতে পারবেন। তো কিভাবে আপনার ইমো থেকে কল রেকর্ড অপশনটা চালু কিংবা বন্ধ করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বেশি কথা বলবো না, চলেন তাহলে এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিই। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে ইমো আছে সেই ইমোতে চলে যাবেন। তো ইমোতে চলে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে দেখেন নিচে সবার নিচে প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই জায়গায় মোর নামে একটি লেখা আছে, অপশন আছে 3 ডট মেনু, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর দেখেন 2 নম্বরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে, লেখা আছে। এই অপশনটার উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এইরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার মনে হয় তাহলে এখন একটি লাইক একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। তারপর দেখেন কি করবেন, এই জায়গায় দেখেন চ্যাট এবং কল প্রাইভেসি নামে যে অপশনটা আছে সবার উপরে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখেন সবার নিচে ব্লক স্ক্রিনশট ফর কল, এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনটা যদি আপনাদের এই জায়গা থেকে চালু করা থাকে, মানে অন করা থাকে, তাহলে কিন্তু আপনি যখন ইমোতে ভিডিও কলে কথা বলবেন, অডিও কলে কথা বলবেন, তখন কিন্তু স্ক্রিন রেকর্ড হবে না। স্ক্রিন রেকর্ড কিন্তু হবে না, কালো দেখাবে। তো আপনি যদি এই জায়গা থেকে আপনার এই বাটনটা অফ করে দেন, তাহলে আপনি যখন ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু স্ক্রিন রেকর্ড হবে। স্ক্রিন রেকর্ডটা কিন্তু দেখা যাবে, কথাও শোনা যাবে। তো ভিউয়ার্স, আপনি কোনটা চান? যদি আপনি চান যে স্ক্রিন রেকর্ড চালু করবেন তাহলে এটা অফ থাকবে, আর যদি চান যে আপনার স্ক্রিন রেকর্ডটা বন্ধ রাখবেন, স্ক্রিন রেকর্ডটা হবে না, তাহলে এটা অন করে রাখবেন, ঠিক আছে? আর যদি আপনি চান যে স্ক্রিন রেকর্ড হবে তাহলে এটা অফ করে রাখবেন। অফ করে রাখার পর এই জায়গা থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এই জায়গায় প্রোফাইল প্রাইভেসি নামে একটি লেখা আছে, অপশন আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন সবার উপরে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর এই বাটনটা যদি আপনারা অন করে দেন, এরকম অন করে দেন, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ডটা করতে পারবেন না। তো আপনারা যদি চান যে আপনার ভিডিও কলটা স্ক্রিন রেকর্ড হবে, এটা করার জন্য আপনাদের এই বাটনটা অফ রাখতে হবে, ঠিক আছে? এই বাটনটা অফ রাখলে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওটা করতে পারবেন। তারপর আপনার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর দেখেন লক প্রোফাইল, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর দেখেন আপনি যদি এই বাটনটা অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলের যে ছবি আছে সেটা কিন্তু কেউ দেখতে পারবে না। আর আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলের পিকচার আছে কিংবা আপনার ফোন নম্বর আছে সেটা কিন্তু অন্য কেউ দেখতে পারবে। তো এই জায়গা থেকে আপনার এই 3টা সেটিংস আপনি অফ করে রাখলে ভিডিও কল রেকর্ড করতে পারবেন। আর যদি আপনি এই 3টা অপশন চালু রাখেন তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবেন না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।